মুসলমান ভাই, সামনে শবে বারাত আছে, আছে না নাই? এই কালকে একজন আমাকে ফোন করেছিল যে হুজুর আমাদের মসজিদে এলান হয়েছে। কি হয়েছে ভাই? এলান করেছে ইমাম সাহেব, আগামীকাল শবে মেরাজ, তোমরা 12 রাকাত নামাজ পড়বে, রোজা রাখবে। আমি বললাম ইমামকে ফোনটা দে। ইমাম সাহেব ফোন নেবেন। আমি বললাম আওয়াজটা বাড়া। আমি বললাম ইবাদতটা ফরজ না নফল? কথা বলুন। শবে মিরাজের নামাজটা নফল। নফল ইবাদতের তাকিদ ইসলামে আছে, করা যাবে না। কথাটা বুঝতে পারেননি? নফল ইবাদতের তাকিদ করা যাবে না। শবে বরাত মাইকে অ্যানাউন্স করা যাবে না। আগামীকাল শবে বরাত, আজকে ভোরে ভাত খাবেন, কালকে রাতের বেলায় নামাজ পড়বেন, সে রেডি থাকুন, কবরে কেলানি খাবেন। আর কলকাতায় সব থেকে বড় কি জানেন? 2 নম্বরই শবে বরাতের দিনে যতগুলো নামাজি থাকে একটাও তো নামাজি নয়, ওরা খালি এক রাতের নামাজি মাল করে। সাদা জামা, সাদা পাঞ্জাবি, আতর লাগিয়ে হারামখোর গুটকা খাচ্ছে আর বাইক চালিয়ে বেড়াচ্ছে গোটা কলকাতা। আমি তো জলসা করি জানি। আর গোটা খিদিরপুর আর মিটিয়া বুরুজ, কি বুঝলেন, মনে হচ্ছে এদের থেকে খালি মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতাগুলো নেমেছে। আর মুখটা দেখলে মনে হবে কার মুখ আর বলবো, বলা যাবে না। এত গুটকা খেয়েছে। যেমন আপনাদেরকে বলি, এই পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না। কেন যাওয়া যাবে না? কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ করবে, ওই জন্যে নবীজি নিষেধ করলেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না। আর বিড়ি সিগারেট গুটকা খেয়ে গেলে সেন ই করবে তো, আতরের মতো সেন করে তো নাকি? পাগল গাছে ধরে না, কি বলেন, জমিনে হয়। পাগল গাছে ধরে না। এ ফতোয়া পেয়ে গেছে, এটা জেনে গেছেন এই হাদিসটা নবীজি কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করলেন, যে তোমার পাশের লোক কষ্ট পাবে দুর্গন্ধে। তো যারা বিড়ি খায় গুটকা, আমাদের দেশের তো কিছু মুসল্লি আছে ফজরের পরে পায়খানা করে বিড়ি না খেলে হাগায় হয় না। ও হযরত ঢুকেছে মসজিদের পায়খানায়, এই পায়খানা ঘরের ভেতরে বসে এ হুজুরের কাছে ফতোয়া নিচ্ছে, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মাকরু। তাহলে হুজুর খেলে দোষ কোথায়? কথা বুঝতে পারেননি? ওই জন্য আমার মুসলমান ভাই, নিজের জন্য যেটা হালাল ভাবছেন সেটা লোকের জন্য হালাল ভাববেন, নিজের জন্য হারাম ভাবলে লোকের জন্যও ভাববেন। এই রমজান মাস আসছে, সকলে দান খয়রাত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দান করবেন, দানেরও সিস্টেম আছে আমাদের দেশে। নিজে পরে 500 টাকা দামি লুঙ্গি, আর লোককে দান করে 100 টাকা দামি লুঙ্গি। ঠিক বললাম না ভুল বললাম? কেলানি ছাড়া আর কিছু পাবেন না। একটা লুঙ্গি দান করুন, 50টা করতে হবে না। কিন্তু আপনি যে রকমের লুঙ্গি পরেন সেটাই করবেন, সেইটাই ওইটাই দান করবেন, অসুবিধা নাই। যে লুঙ্গি পরবেন, আপনি পরেন 300 টাকা দামি লুঙ্গি, দান করুন 300 টাকা দামি লুঙ্গি। বেশি করতে হবে না। আপনার কাছে 3000 আছে, 10টা করুন, 3 10 30, 10টা লুঙ্গি দান করুন। শাড়ি যারা বিলয়, ওই হাওড়া হাট থেকে 100-150 টাকা শাড়ি এনে দিবেন না, ওটা কেতা করবে, কেতা। আপনাদের দেশে কি বলে? কেতা বলে না? আমাদের ভারতে, আমাদের পশ্চিমবাংলায় লোকে কেতা বলে। আমাদের দেশের মেয়েরা কেতা করে। ওই শাড়ি তো পরা যাবে না, কেতা করতেই হবে। ও তো ঈদের দিনে মনে করেছে আহা পাড়ার বড় লোক শাড়ি দিয়েছে, ঈদের দিনে পরবো। ঘরে খুলে গিয়ে দেখছে মালটা মশারি, তো হাওড়া হাটে 150 মাল, পড়বে কি করে? তোমার বউ যদি 450 টাকা দামি শাড়ি পরে, তুমি 2টো শাড়ি বিলি করো, 2টো গরিবকে দাও, 450 টাকা দামি দাও। তারা যেন শাড়িটা নিয়ে গিয়ে বলে যে না, খুব সুন্দর শাড়ি দিয়েছে, এই শাড়িটা পরার উপযুক্ত, পরে নিয়ে ঈদের দিনে তুমি নেকি পাবে। আর যদি ওই লুঙ্গি দাও 100 টাকা, নিয়ে এসে ঘরে বউকে বলবে এলে কেতা করবি, কি যে দিয়েছে, দে কত নেকি পাবেন বলবেন? এটা বললে নেকি পাবেন না? ওইটাই তো আমাদের সমাজের লোক বুঝেনি, দানটাও বুঝেননি। আপনি দান কিভাবে করতে হয় ওটাও শিখতে হবে আপনাকে। কোথায় শিখবেন? ইসলামটা নিজেদের মধ্যে নিয়ে আসুন। আজকে ধর্মটাকে আপনি মনে করেছেন ইসলামটা মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম।
আপনার জিন্দেগিটা রবচাই হতে হবে। আমার আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদর্শটা দিয়েছেন, এইটা না পূজার কারণে আজকে আপনি চলুন, বাংলাদেশ থেকে আমাদের দেশে একটা মহৎ ভাবে মাজারের ব্যবসা শুরু হয়েছে। মাজারের ব্যবসা আমি বললে খারাপ মলবি হাজী সাহেব কে আছেন, হাত তুলে। ওই তো দুজনায় দুটো হাজী আছে আমার দুপাশে, এইগুলো আমার সাক্ষী। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, কথা বলে। আচ্ছা হাজী সাহেব কটা মাজার দেখে এলেন? একটাও না। মাজার আছে? হ্যাঁ, একটাও মাজার নাই। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 145 কিলোমিটার রাস্তা, 145,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তাই নয়, আরো আপনাকে বলে দিই, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার। দেখেছিলেন ওটা? 70 জন সাহাবীর কবর। সেখানে যে সে সাহাবী শুয়ে নেই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন ওই 70 জন সাহাবী। তাদের মধ্যে একজন আছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। একটাও মাজার নাই। আর আমাদের দেশের মাজার শুনবেন, আমার বর্তমানে আমার এলাকায় মাজার হয়েছে। একজন মারা গেছে পীর সাহেব, তার বেটারা মাজার করেছে, ভেতর দিকে একটা বাল্ব ফিট করেছে আর তারটা নিয়ে এসে ঘরে হোল্ডার রেখেছে, রাতের বেলায় সুইচ মারে। আমরা তোর বাপ যদি ভেতরে না দেখতে পাই লাইট দিতে হয়, তো গাঁজা করছিল, তো একটা দরজায় রাখতে পারতিস, মাঝে মাঝে গাঁজা দিতিস, এক পুড়িয়া করে খেত। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, যাদিকে আপনারা পীর ভাবছেন এরা পীর নয়। আমার 40,000 জলসা ছিল, একটা জলসা বার করে দেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, একটা জলসা বার করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, একটা জলসা বার করেন। যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি। জুতোর মালা পড়ে যাব, বার করুন। 40,000 জলসা ছুটছে আমার জীবনে কোনোদিন। কেন? এরা তো সবাই ভালো মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু আল্লাহর কসম করে বলছি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বড় ওলি হতে পারবেন? হযরতে উমরের থেকে ভালো ওলি হতে পারবেন? পারবেন না। হযরতে শৈবা, হযরতে লুতবা, আল্লাহর নবীর সাহাবীরা শুনেলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নিলে যদি মরে যায়, তাহলে আল্লাহর নাম নিলে তো তাকে জাহান্নামে ঢুকে যেতে হয়। কথাটা বুঝতে পারেন? কথাটা মিল খেতে হবে, বাস্তবের বিপরীত কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে আজকে এই হারামখোরগুলোকে জুতোর মালা পরাতো, এই ভণ্ডগুলোকে যারা মিথ্যাচার করছে বড় পীরের নামে, যারা মিথ্যাচার করছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে, এরা যে ব্যবসা চালাচ্ছে এটা জানা গেছে। আজকে অনেক জনের পেটে ভাতা পড়েছে। ওই জন্য ইয়াসিনকে, আমি গাড়িতে আসছিলাম, বললে আমি অমুক হুজুরের ভক্ত, বোম্বেতে কাজ করে, গুজরাটে কাজ করে, আমার মোবাইলে লোকেশনে নাম উঠছে, মা বোন তুলে ফোনেতে গাল দিচ্ছে। আমি বললাম হাই রে মুসলমান, তোর যদি মুরিদের হাল এই হয়, তোর পীর কত খারাপ হতে পারে তুই নিজে অনুভব কর, তার চরিত্রটা কত খারাপ হবে। আর বিশ্বাস করুন, আমার মাদ্রাসায় এতগুলো ছাত্র আছে, আমি ক্লাসে বসি, কোনোদিন আলোচনা করিনি আমার মাদ্রাসার 400 ছাত্রর কাছে যে আমাকে গালি দেয়, আমি জলসা করতে যাই, এই দেখো এই নম্বরটা লাও, অমুককে গালি দাও, এই চরিত্র ইয়াসিনের নয়। কেন? আমার কাছে ইলম কালাম আছে, আমি ইয়াসিন জলসা করতে গেলে খোঁজ নিই না বক্তা কে কে আছে, এটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি না। কেন? আল্লাহ আমাকে ইলম দিয়েছে, আমি আমার ইলমের বয়ান করব, কোরআন হাদিসের কথা বলবো, ভয়ের কিছু নাই। অনেক হুজুর, সেগুলো হুজুর লাই খেজুর, যখনই ফোন করে খোঁজ নিচ্ছে কে আছে, বলে বর্ধমানের ইয়াসিন, বলে ও কাফের, ওর সঙ্গে জলসা করব না। এক মাল ভয়ে আসে না এক জায়গায়। তোরা যে কি হুজুর, লোকে বুঝতে পেরে গেছে যে তোমরা ধর্ম ব্যবসায়ী, সমাজকে ধ্বংস করলে পীর ব্যবসার নাম করে। ইয়াসিন শুনেলেন, আমি এমনি নয়, আমি নিজে পীরের বেটা, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। বড় কষ্ট লাগে,
দাদা হুজুর পীরকে যারা যদি ফুরফুরার ভক্ত কেউ থাকেন তারা ওসিয়তনামা নিয়ে যান, আমার কাছে মোবাইলে ওসিয়তনামা লেখা আছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মাজারে মেয়েদের যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আহমদ রাজা বেরেলভি, করাচিতে ছাপা হয়েছে, আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়ায় লিখেছে, মেয়েদের মাজারে যাওয়া নিয়ত করাটাও হারাম। বড় কষ্ট লাগে। ফুরফুরা শরীফে ফাল্গুন মাসের 21, 22, 23 3 দিন প্রোগ্রাম হয়, হয় না হয় না? মেয়েরা যেতে পায়? কথা বলেন না, ভুল বলছেন, মেয়েরা যায় না। মেয়েদের যাওয়া নিষেধ মাজারে, ফুরফুরার মাজারে মেয়েরা যেতে পায় না, দাদা হুজুর মানা করেছেন। আর যারা বলছে আমরা দাদা হুজুরের ভক্ত, এই হারামখোররা বাস ভাড়া করে বউ নিয়ে আজমিরে যাচ্ছে আর ওখানে গিয়ে সিজদা করে আসছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ছাড়া কারুর সামনে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ কি ভাবা যাবে না। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। হাইরে মুসলমান, কলকাতা থেকে বাস ভাড়া করে আজমিরে গিয়ে চাদর চড়িয়ে আসছে, অথচ তোর পাশের ঘরের গরিবের গায়ে চাদর নাই, তার গায়ে একটা চাদর চড়িয়ে দে, খাজা বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হয়ে যাবে, নেমো খারাম। তার গায়ে একটা চাদর কিনে দিস না, আর বলছিস চাদর দিয়ে এলাম। গিয়ে বলছে আমি পাথর চাবড়িতে গিয়ে ফকির খাইয়ে এলাম, খাজা বাবার মাজারে ফকির খাইয়ে এলাম। তোর ঘরের পাশের গরিব খেতে পাই না, তাকে তুই এক থালা ভাত দিস না। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আল্লাহর কসম, কোরআন মোতাবিক তোর ফকির খাওয়ানো আল্লাহর কাছে কাজে আসবে না। ঘুরিয়ে ঝাঁটা খাবি আর জুতো খাবি কবরে যাওয়ার পরে। কেন? কোরআন বলছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সব থেকে প্রথমে তুমি যাকে দান করবে সে হচ্ছে তোমার কাছের গরিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমার গ্রামে লক্ষ্য করো এতিম আর মিসকিন কে আছে, গরিব কুরব কে আছে, তারপরে তুমি দেখবে তোমার দরজায় মুসাফির কে এসেছে।